আপনি কি প্রায়ই দেরি করে ফেলেন? মিটিং, কাজ, প্রতিশ্রুতি, এমনকি নিজের যে স্বপ্ন সেই দিকেও? কেউ বলে আপনি একটু অলস, কেউ বলে টাইম ম্যানেজমেন্ট আপনার ঠিক নেই। কেউ বলে আপনি একদম ঢিলেঢালা মানুষ, মানে সেই গদাই লস্করি চালে চলেন। কিন্তু এটা কি সত্যিই শুধু অলসতা অথবা গড়িমসি করার অভ্যাস? না, দেরি করার পেছনে লুকিয়ে থাকে অনেক গভীর মানসিক কারণ। প্রথম কারণ হলো ফিয়ার অফ ফেলিয়ার, অর্থাৎ ব্যর্থতার ভয়। অনেক সময় আমরা দেরি করি কারণ আমরা ভয় পাই, যদি আমি শুরু করি আর যদি ব্যর্থ হয়ে যাই, তাই আমরা দেরি করি নিজেকে বাঁচানোর জন্য। কারণ আমি চেষ্টা করিনি, এটা বলা যতটা সহজ, কিন্তু আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এটা মেনে নেওয়া কিন্তু অনেক কঠিন। দ্বিতীয় কারণ হচ্ছেন পারফেকশনিজম, অর্থাৎ পারফেক্ট হতে চাওয়া, সবকিছু নিখুঁত হতে চাওয়া। আপনি হয়তো ভাবেন সবকিছু পারফেক্ট হলেই তবে আমি শুরু করব, কিন্তু সেই পারফেক্ট মুহূর্ত আর কখনোই আসে না। তাই আপনি কি করেন? অপেক্ষা করতে থাকেন, আর সময় কিন্তু চলেই যেতে থাকে। তৃতীয় কারণ হচ্ছে ল্যাক অফ ইমোশনাল কানেকশন, অর্থাৎ অনুভূতির অভাব। যে কাজটা আপনি করছেন সেটার সাথে আপনার হৃদয়ের বা মনের কোনো সম্পর্ক নেই, তাই আপনি বারবার কি করেন? দেরি করেন, আর আপনার মন জানে এটা আপনার জন্য নয়, তাই পিছিয়ে থাকেন। চতুর্থ কারণ হচ্ছে ওভারওয়েলম, অর্থাৎ অতিরিক্ত চাপ। যখন কাজটা খুব বড় মনে হয়, আমরা শুরুই করতে পারি না, ভয় পাই কাজটা শুরু করার জন্য। আমরা দেরি করি কারণ আমরা জানি না কোথা থেকে তখন শুরু করব। পঞ্চম কারণ হলো অন্যদের কথা ভেবে নিজেকে দেরি করা। অন্যরা সবাই দেরি করবে, তাই আমার আগে যাওয়ার বা কাজটা করার কি দরকার? এই মনোভাব আমাদের দেরি করার অভ্যাসকে একদম জোরালো করে দেয়। আর সত্যিই দেখা যায় অনেক সময় সবাই দেরি করেছে, বা মানে যিনি সঠিক সময় মেনটেন করেছেন তিনি বেকুব বনে গেছেন। আবার এমনটাও হতে পারে, যিনি সময় মেনটেন করেছেন তিনি একমাত্র সফল ব্যক্তি, বাকিরা কিন্তু বেকুব বনে গেছেন। তাহলে সমাধান কি? ছোট ছোট করে শুরু করুন। পারফেকশন নয়, প্রোগ্রেসের দিকে নজর দেখুন। নিজেকে চিনুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে নিজের সাথে সৎ থাকুন। মনে রাখবেন, দেরি করা মানে কিন্তু সময় নষ্ট করা নয়, এটি আপনার যে সম্ভাবনা সেটাকেও পিছিয়ে দেয়। অনেক সময় সেটা অন্যদের ক্ষতিও করে। আপনি যদি আজ শুরু না করেন, তাহলে সে একদিন আর কখনোই আপনার জীবনে আসবে না। তাই আজই এই মুহূর্ত থেকেই শুরু করুন, কারণ সময় কখনোই অপেক্ষা করে না। আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে।